ধন্যবাদই তোমার করুণার জন্য প্রভু। আজকে সুন্দর সকালে আরেকবার আমরা তোমার কাছে আসি, নিজেদের জীবনকে রাখি প্রভু। তুমি আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও, আমাদেরকে তোমার গৌরব দেখতে সাহায্য করো প্রভু। আমরা প্রার্থনা করি প্রভু, তোমার বাক্য থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো প্রভু। তোমার বাক্য থেকে আমাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু, যেন আমরা আরও বেশি তোমার উপর নির্ভর করতে পারি প্রভু, আরও বেশি তোমার উপরে আমরা আস্থা রাখতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু, এবং তুমি আমাদেরকে এগিয়ে নিয়ে চলো। গৌরব তোমার সঙ্গে থাকো, পরিচালনা প্রত্যেকের কনসেন্ট্রেশন ধরে রাখো। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আসলে এই সময় যদি আমাদের কাছে বাইবেল থেকে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য, যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব, সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে। আজকে আমরা আলোচনা করতে চাই স্ট্রেংথ অফ গড, ঈশ্বরের শক্তি। আমরা অনেক সময় চিন্তা করি না যে আমরা প্রার্থনা করছি, প্রভু আমাদের প্রার্থনায় অনেক ক্ষমতা। আমি আপনাকে একটা বিষয় বলতে চাই, ক্ষমতাটা আমাদের প্রার্থনায় নয়, ক্ষমতাটা আমাদের ঈশ্বরের, যেটা আমরা উপলব্ধি করেছি যে যদি তাকে অধিকার দেওয়া যায় তিনি সব কিছু বদলে দিতে পারেন। হালেলুয়া, তিনি সব কিছু বদলে দিতে পারেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। গতকাল আমি একটা অদ্ভুত খবর আমি পড়ছিলাম, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই বিষয়টা আমি আগে জেনেছিলাম যে ঈশ্বর তিনি টাইমলেস জন্য বাস করেন, এবং সেই জন্য প্রভু যিশুর স্বর্গীয় যে জীবন বা তার যে স্বর্গীয় ডেইটি, সেখানে বয়সের কোনো হিসাব হয় না, টাইমলেস জন্য বাস করেন বলে। গতকাল আমি একটা আর্টিকেল পড়ছিলাম, আর একজন ভদ্রলোকের নামে, উনি 1958 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন রাশিয়ায়, আর ওনার নাম হচ্ছে সের্গেই কনস্ট্যান্টিনোভিচ ক্রিকেলেভ। কেন বলছি, তিনি ছোটোবেলা থেকে তিনি খুব উৎসাহী ছিলেন প্লেন চালানোর জন্য, এবং কেউ একজন বলেছিল যে তিনি গাড়ি চালানোর আগে তিনি প্লেন চালানো শেখেন, এবং তারপর থেকে তার বাসনা ছিল তিনি মহাকাশ সম্পর্কে জানতে চান, স্পেস। এক্সেলেন্ট। আমি যে ভদ্রলোকের কথা বলছি এটা হচ্ছে তার ছবি, এবং আপনি কল্পনা করতে পারবেন না গোটা পৃথিবীকে তিনি প্রায় 400 বারেরও বেশি তিনি পাক খেয়েছেন একবার স্পেসে গিয়ে। আমি ওনার জীবনের ঘটনাটা পড়ছিলাম, যখন ওনাকে স্পেস সম্পর্কে আরও বেশি জানার জন্য এবং রিসার্চ করার জন্য, যেহেতু উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, রাশিয়া থেকে প্রথম মহাকাশে ওখানে একটা স্পেস স্টেশন করা হয়েছে, যেখানে মহাকাশচারীরা সেখানে থেকেই তারা রিসার্চ করতে পারে, এবং একদিন দুদিন না, 1 বছর তারা থাকতে পারে সেখানে, কেউ 2 বছর থাকতে পারে, থেকে তারা সেখানে রিসার্চ করে। এই ভদ্রলোকের জীবনে একটা অদ্ভুত বিষয়, কেন উনি উপলব্ধি করতে পেরেছিলেন যে ঈশ্বরের ক্ষমতা কতটা অসীম। ওনাকে পাঠানো হয়েছিল কিছু রিসার্চের জন্যে, এবং সেটা 4 মাসের ছিল। 4 মাসের মধ্যে উনি প্রায় পৃথিবীকে বহুবার প্রদক্ষিণ করেছিলেন মহাকাশযানে। তা যখন উনি স্পেস স্টেশনে থেকে যখন তিনি সমস্ত কিছু যখন করছিলেন, আর ওনার সাথে আরও 2জন ছিলেন, কিন্তু তাদের 2জনকে ফেরত পাঠানো হয়েছিল। উনি একা ছিলেন মহাকাশে 333 দিন, অলমোস্ট 1 ইয়ার। আপনি ভাবতে পারছেন, মহাকাশে 333 দিন, প্রায় 11 মাস। তার মধ্যে 4 মাস ওনার সাথে আরও 2জন ছিল, কিন্তু 7 মাস উনি একা ছিলেন। এবং যখন উনি একা ছিলেন সেই সময় ওনার সাথে পৃথিবীর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার কারণ হচ্ছে, যখন উনি 4 মাসের জন্য গেছিলেন এবং কিছু কাজের জন্য ওনাকে থেকে যেতে হয়, রিকোয়েস্ট করা হয় যে আপনি ওখানে আরও কিছু মাস থাকুন, রিসার্চ করবেন, সেই সময় রাশিয়ায় বিপ্লব আসে এবং সোভিয়েত রাশিয়া ভেঙে সোভিয়েত ইউনিয়ন হয়ে যায়, এবং সো মেনি ব্রোকেন পার্ট, অনেকগুলো অংশে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এবং উনি যে রাজ্যটায় থাকতেন সেইটা রাশিয়ার বাইরে চলে গিয়ে কাজাকিস্তানে পরিণত হয়। ম্যাপে আপনি দেখতে পাবেন। যখন উনি কাজাকিস্তানে ছিলেন উনি জানেন না কী হয়েছে,
তখন তিনটে বিষয় ঘটেছিল। একটা বিষয় হয়েছে উনি পৃথিবীর সাথে সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন, উনি জানতেন না যে উনি আর কোনোদিন ফিরতে পারবেন কি না, দেশে না পৃথিবীতে। দ্বিতীয় বিষয় হচ্ছে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, ওনার বয়স 11 মাস 3 দিনে ওনার বয়স 0.02 সেকেন্ড কমে গেছিল। এবং এইটা নিয়ে আমি খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনি চিন্তা করে দেখুন। আমি এর আগে জেনেছিলাম যে আপনার ঈশ্বর তিনি টাইমলেস জন্য বাস করেন, পৃথিবীর ঊর্ধ্বে বা পৃথিবীর গ্র্যাভিটেশনের বাইরে চলে গেলে, মহাকাশে গেলে পরে মানুষের এজ কমে যায়, এবং এটা সাইন্টিফিক্যালি। আর এগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আমি যখন পড়েছিলাম আমি তখন দেখলাম যে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ম্যাথামেটিক্স ওনার বয়স 0.02 সেকেন্ড কমে গেছিল প্রায় 1 বছর পৃথিবীর বাইরে থাকার পরে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই কারণে বাইবেল লেখা আছে স্বর্গটা হচ্ছে ইটার্নিটি, হালেলুয়া, যেখানে বয়সকে কখনো হিসাব করা হয় না, অনন্ত জীবন। অনেকে বলে সায়েন্স ঈশ্বরকে বিশ্বাস করে না, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি ঈশ্বর তিনি সায়েন্স না তৈরি করতেন কেউ পৃথিবীর বাইরে তো দূরে থাক, পৃথিবীর মধ্যেই কিছু খুঁজে পেত না। উইজডম কামস ফ্রম গড, ঈশ্বরের থেকে জ্ঞান আসে। যত জ্ঞানী মানুষই থাক না কেন, সে না বললেও তার ব্রেনটা ঈশ্বরে দেয়া। একবার একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করেছিল, তুমি তোমার ঈশ্বরকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। বলে কাকে বিশ্বাস করো? বলে আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। বলে তিনি ঈশ্বর? বললো হ্যাঁ। বলে তুমি কি কখনো যিশুকে দেখেছো? বললো না। বলে যিশুকে কি কখনো ছুঁয়েছো? বললো না। বলে তাহলে অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, ইফ ইউ ক্যানট টাচ সামথিং অ্যান্ড ইফ ইউ ক্যানট সি সামথিং, যদি তুমি যেটাকে দেখতে পাচ্ছ না, যেটাকে স্পর্শ করতে পারছো না, ইট হ্যাজ নো এক্সিস্টেন্স। এটার কোনো এক্সিস্টেন্সের বাংলাটা অস্তিত্ব। থ্যাংক ইউ। এটার কোনো অস্তিত্ব নেই। ছোট বাচ্চাটা সাচ অ্যানয়েন্টিং, মানে ঈশ্বর তিনি অত জ্ঞান দিয়েছিলেন ওকে, ওর সঙ্গে সঙ্গে বললো মিস্টার প্রফেসর। উনি একজন কলেজের প্রফেসর ছিলেন, গাড়ি করে চলে যাচ্ছিলেন যখন, তখন উনি প্রভুর কথা শুনেছিলেন বাচ্চাটার কাছে। বাচ্চারা, ভদ্রলোক যখন গাড়ি করে চলে যাচ্ছে তখন ভদ্রলোককে ডেকেছে, ডেকে বলে মিস্টার প্রফেসর, আই হ্যাভ আ কোশ্চেন, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। বলে হ্যাঁ বলো। বলে ডু ইউ হ্যাভ ইউর সেন্স? বলে তোমার কি সেন্স আছে? বলে হ্যাঁ আছে। বলে ডিড ইউ সি ইউর সেন্স? তুমি কি তোমার সেন্সকে দেখেছো কখনো? বলো না। বলে ডিড ইউ টাচ ইউর সেন্স? বলে না। বলে যদি তুমি তোমার সেন্সকে দেখতে না পাও, যদি তুমি স্পর্শ করতে না পারো, তাহলে অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স ইউ হ্যাভ নো সেন্স। সঙ্গে সঙ্গে ভদ্রলোক তিনি চুপ করে গেছেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি ঈশ্বর তিনি না তৈরি করতেন কোনো কিছু, তাহলে এই পৃথিবী এক্সিস্টেন্স থাকতো না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এত বিরাট ঈশ্বর আমরা তাকে দেখতে পাই না। কেন বলুন তো? আমরা সমুদ্র দেখেছি, আমরা সমুদ্র, কতজন সমুদ্র দেখেছি একটু বলুন তো? আমরা মোবাইলটা দেখেছি, তাই না? কিন্তু আমরা সমুদ্রকেও দেখিনি। আমরা একটুখানি অংশ শুধু দেখার সুযোগ পেয়েছি। কোনো কিছু দেখার অর্থ হচ্ছে আমি পুরোটা তাকে দেখতে পাচ্ছি। মোবাইলটা দেখেছি মানে মোবাইলটা পুরোটা দেখেছি এবং তার সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা সমুদ্রের একটা অংশ, কয়েক কোটি ভাগের 1 ভাগ, আমাদের যতটুকু দৃষ্টি যাচ্ছে আমরা ততটুকু পর্যবেক্ষণ করেছি, নট বিয়ন্ড দ্যাট। আমরা আকাশ দেখেছি, হ্যাঁ দেখেছি, কিন্তু আমরা আকাশ দেখিনি, একটা অংশ আমরা দেখেছি। ঈশ্বরকে আমাদের এই ছোট্ট জীবনে দেখা যায় না, তার কারণ আমরা শুধুমাত্র তার উপস্থিতিটা, তার কাজ এবং তার ক্ষমতাটুকু দেখেই আমরা ভাবি ঈশ্বরকে আমরা দেখেছি। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, জানেন তো, ওনার জীবনে এই সের্গেই জীবন থেকে আমি অদ্ভুতভাবে কয়েকটা বিষয় জানতে পেরেছিলাম। যখন উনি একদম পৃথিবী থেকে কানেকশন হারিয়ে ফেলেছিলেন, যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, উনি গিভ আপ করেননি। চিন্তা করেন, কেউ নেই, কোনো মানুষ নেই স্পেস স্টেশনে। উনি 7 মাস কন্টিনিউ চেষ্টা করে গেছেন যাতে ওখান থেকে, ওই স্পেস থেকে কোনো তরঙ্গ পৃথিবীতে পাঠানো যায়। কারণ যেহেতু তখন গৃহযুদ্ধ চলছিল এবং মানুষ প্রায় সমস্ত দিক থেকে তারা আশা হারিয়ে ফেলেছিল,
সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেক সোভিয়েত রাশিয়া ভেঙে সোভিয়েত ইউনিয়নে পরিণত হয়। শুধুমাত্র তাই না, তার নিজের দেশ যেখানে স্পেস থেকে খবরাখবর পাঠানো হতো মেইন জায়গা ছিল, সেটা আলাদা হয়ে গিয়ে সোভিয়েত রাষ্ট্রের বাইরে গিয়ে কাজাকিস্তানের অধিকারে চলে আসে। যার ফলে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকে সেই অফিসেও কেউ আসতো না যে কোনোভাবে তরঙ্গটাকে জানতে পারবে যে স্পেস স্টেশনে কেউ আছে। একটা মাত্র মানুষ পৃথিবীর বাইরে বসে রয়েছে, আর গোটা পৃথিবীর মানুষ পৃথিবীতে। উনি 7 মাস ধরে কন্টিনিউ চেষ্টা করে ফাইনালি হি ওন দ্য ব্যাটল। অবশ্যই তিনি ওখানে, আমার বিশ্বাস, তিনি ঈশ্বরকে ডেকেছিলেন, কারণ তিনি জানতেন এখান থেকে ঈশ্বর ছাড়া আর কেউ বাঁচানোর নেই। চিন্তা করুন অবস্থা। ফাইনালি উনি ডিসকভার করেন যে পৃথিবী থেকে কোনো একজন মহিলা, তিনি তাকে রিপ্লাই দিয়েছেন, কারণ ঠিক সেই সময় কাজাকিস্তানে ওই অফিসে স্পেস স্টেশনের সাথে যেখানে কানেক্টেড ছিল, সেইখানে একজন ভদ্রমহিলা তিনি দায়িত্ব পান, এবং তিনি প্রথমে এসে ডিসকভার করেন যে স্পেস স্টেশন থেকে অনেকগুলো তরঙ্গ এসছে এবং অনেকগুলো মেসেজ এসছে। তারপর তিনি যোগাযোগ করেন, এবং তারপর থেকে প্রতি সপ্তাহে তিনি যোগাযোগ করতেন এই সের্গেইর সাথে। এবং ফাইনালি সের্গেই তিনি রিকোয়েস্ট পাঠান, দয়া করে আমাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে চলুন, কারণ আমার শরীরে এফেক্ট হচ্ছে। 1 বছর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকার ফলে শারীরিকভাবে তিনি ভেঙে গেছিলেন, তার হাড়গুলো একদম কমজোরি হয়ে গেছিল, তার শরীরের স্ট্রেংথ তিনি হারিয়ে ফেলেছিলেন, দৃষ্টিশক্তি কমে গেছিল, কিন্তু তার বয়স এই পৃথিবীর বয়সে 0.2 সেকেন্ড পিছিয়ে গেছিল। খুব ইন্টারেস্টিং না? আমি ঈশ্বরকে ধন্যবাদ। কেন বলছি, যদি আপনি কঠিন পরিস্থিতির মধ্যে না পড়েন না, তাহলে আপনি বুঝতে পারবেন না যে ঈশ্বর তিনি কেমন। সাধারণত ছোটোখাটো বিষয়ে প্রয়োজন পড়লে পরে আমরা মানুষের উপর নির্ভর করে আমরা জানতে পারি না উনি খুব হেল্পফুল, উনি খুব সাহায্য করেন। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসে, তাহলে আমরা উপলব্ধি করতে পারি ঈশ্বর তিনি সর্বশক্তিমান। ঈশ্বর তিনি সর্বশক্তি। দাদা একটু আগে সাক্ষ্য দিচ্ছিলেন যে এটা ঠিকই, নার্ভের ওষুধ যারা খায় না, অ্যাকর্ডিং টু দ্য কী বলবো আপনার মেডিকেল এক্সপ্লেনেশন, কিছু না কিছু সমস্যা হবেই। কারণ আমার নার্ভের রোগ আছে, তো আমি জানি যেই না আমি ওষুধ খেতাম না সেদিন মারাত্মক সমস্যা, আর ওষুধ খেলে আরও বেশি সমস্যা। আমাকে ওষুধটা খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে হতো, কারণ এত বেশি পরিমাণে শরীর, এমনকি আইলিডগুলো পর্যন্ত থরথর করে কাঁপতো, যেহেতু আমার 3 বার স্লিপ ডিস্ক হয়েছিল, আর যার ফলে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। লাস্টে একদিন আমি প্রভুকে বললেন যে প্রভু আর এই ওষুধ খাবো না, যদি বাঁচবো, যদি তুমি নাও নেবে, কিন্তু আর ওষুধ খাবো না প্রভু। এই ওষুধ খেয়ে আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি, বেঁচে আছি ঠিকই, কিন্তু বিছানায় শুয়ে আছি। ডাক্তার আপনাকে আশা দিতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎকে সিকিউর করতে পারে না। হালেলুয়া। তারাও স্বীকার করেছে। একবার আমাকে একজন ডাক্তার, মেডিকার একজন কার্ডিয়াক ডিপার্টমেন্টে যিনি ডাইরেক্টর ছিলেন, ডক্টর জয়নারায়ণ নায়ক, আমি সব ব্যাপারে বলি প্রভু আছেন আমার, যিশু আছেন আমার, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। একবার তিনি আমাকে বললেন যে দেখুন আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে। আমি বললাম ডক্টর আই ট্রাস্ট ইন জিসাস, আমি যিশুকে বিশ্বাস করি, আমি একজন খ্রিস্টান। আপনি বিশ্বাস করবেন না, একদিন উনি আমাকে ওনার অফিসে ডাকলেন, আমাকে বললেন ফাদার একটু আসবেন, আপনার সাথে একটু কথা আছে। আমি গেছি, উনি আমাকে বসিয়ে, পাশে আরেকজন ডাক্তার ছিলেন, উনি নিউরো ডিপার্টমেন্টে ওনার। তা বলতে 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 আমাকে বলছেন, সরাসরি আমাকে উনি বললেন, বলে দেখুন আমি জানি না স্বর্গের সাথে আপনার কী কানেকশান আছে, হোয়াট কানেকশান ডু ইউ হ্যাভ উইথ হেভেন, কিন্তু একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, আপনার ক্ষেত্রে যে কটা বিষয় আমি দেখেছি সব কটাই মিরাকেল, এটা আমাদের কারোর হাতে নেই। উনি স্বীকার করেছিলেন, একজন নন বেঙ্গলি নন খ্রিশ্চান ডাক্তার। আপনি বিশ্বাস করুন, অপারেশন করে যখন উনি ওপর থেকে যখন নিচে চলে আসেন, আমি চুপ করে বসে রয়েছি। উনি যাওয়ার আগে না আমাকে এরকম নাড়া দিয়ে গেছেন, নাড়া দিয়ে বললেন, দুটো হাত ওপর দিকে তুলে বললেন, হি ইজ অলমাইটি, হি ইজ অলমাইটি, অপারেশন সাকসেসফুল। আমি পরে কথা বলবো আপনার সাথে, অবজারভেশনে আছে, আমি আপনাকে পরে বলবো। তারপরে উনি বললেন, বিশ্বাস করুন ডাক্তারের ক্ষমতার বাইরে, আমাদের ক্ষমতার বাইরে ছিল। আমরা অপারেশন করেছি দেখতে না পেয়ে, কারণ কম্পিউটারের সাহায্যে অপারেশন করা হয়েছে।
উনি বলেন আমরা অপারেশন করেছি দেখতে না পেয়ে। কেন? কারণ হার্টের মধ্যে এত পরিমাণে ব্লিডিং হয়েছিল যার ফলে ক্যামেরাতে দেখাই যায়নি কোথায় ব্লকেজ আছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, প্রায় 40 মিনিট ধরে চেষ্টা করার পরে যখন আমাকে আমার সাথে যারা ছিল আমার স্টুডেন্ট তারা বলছে স্যার কী করবো, বললো যেখানে পারো সেখানে তুমি ব্লাস্টিং করো। হার্ট অপারেশনের জন্য বেলুন ব্লাস্ট করতে হয়। তা উনি বললেন যে বিশ্বাস করুন স্টেনটা যে কোথায় বসাবো খুঁজে পাই, আর এত ব্লিডিং, এত রক্ত হার্টের মধ্যে রয়েছে, বেরিয়েছে, কিছু দেখা যাচ্ছে না। এবং জানেন তো আমাকে না ক্যাথ ল্যাবের ভেতরে নিয়ে গিয়ে উনি আমাকে দেখাচ্ছে, বলে দেখুন এই ভিডিওটা আমি জীবনে প্রথমবার দেখলাম ক্যাথ ল্যাবে। বলে ওই যে ওখানে কাছের দেওয়া রয়েছে, এখানে বসে একদিন কম্পিউটারে অপারেট করছে, আর ভেতরে কাছের ওখানে আপনার যার অপারেশন হয় তাকে শুয়ে হার্ট অপারেশন করা। আমাকে বলছে ওই বেডটাতে আপনার ওয়াইফকে রেখে আমরা অপারেশন করছিলাম, এখান থেকে আমি অপারেট করছিলাম, একবার এখানে একবার ওখানে। বলে এখান থেকে যখন আমাকে ডেকে বলল যে স্যার কিছু দেখা যাচ্ছে না, বলে আমি এসে দেখলাম, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। উনি আমাকে দেখালেন ওই সময় পুরো কালো ভর্তি, হাড়টা শুধু এরকমভাবে থরথর করে ধরছে আর দেখা যাচ্ছে পুরো কালো। বলে কিছু দেখতে পাচ্ছেন? আমি বললাম না। বলে আমরাও কিছু দেখতে পাই। বলে যখন আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার কী করব, বলে অপারেশন করার জন্য তো টেবিলে নিয়েছি, আমরা ওকে বলেছি, আমি ওকে বললাম যেখানে পারিস সেখানে ব্লাস্টিং করা, ছেড়ে দে, আমাদের হাতের বাইরে। বলে 40 মিনিট ধরে করেছি, আর বেশিক্ষণ রাখাও যাবে না, কারণ এর মধ্যে যদি না হয় তাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। বলে স্যার কী করবো? বলে দিয়ে আমাকে দে। বলে আমি যেখানে গেছে আর কিছু দেখা যাচ্ছে না, পুরোটা অন্ধকার, পুরো কালো, এত ব্লাড। বলে আমি আর কোনো কিছু চিন্তা না করে ওপরওয়ালাকে স্মরণ করে একবার আমি ব্লাস্টিং করিয়েছি। বলে বিশ্বাস করবে না, ফ্র্যাকশন অফ সেকেন্ড সঙ্গে সঙ্গে দেখি ব্লাড ভেসেল খুলে গেল। দলা পাখি যেটা ছিল সেটা আস্তে 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 হালকা হয়ে যাচ্ছে। বলে আমরা এত আনন্দ করেছি। আমাকে আমার একজন নার্স বান্ধবী ছিলেন ভেতরে, আমাকে বলছে অভিজিৎদা ওনারা চিৎকার করে উঠেছিলেন। আমার ওয়াইফ বলছে ওনারা চিৎকার করে উঠে একে আরেকজনকে জড়িয়ে ধরেছে, বলে ডান ডান হয়ে গেছে হয়ে গেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা এইগুলোর একদম অগোচর, কিছু জানি না, এক্সপ্লেন করলেও জানি না এই সম্পর্কে। কিন্তু যারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারা জেনেছে প্রভু যিশুর ক্ষমতা। হালেলুয়া। এবং নার্ভের কারণে আমার যখন এরকম পরিস্থিতি হয়েছিল, যখন আমারও হয়েছিল নার্ভের সমস্যা, আমি বুঝতে পেরেছিলাম যে ডাক্তার আমাদেরকে আশা দিতে পারে কিন্তু আমাদের ভবিষ্যৎকে সিকিউর করতে পারেন একজন যিনি হচ্ছেন প্রভু যিশু। বাইবেলের কাছে তিনি আমাদের আগামীকালকে ধরে রাখেন। হালেলুয়া। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে থেকে গিয়ে আমি ফাইনালি আমি হৃদয় থেকে আমি জেনেছি হি ক্যান, তিনি পারেন। বাইবেলে একটা অংশ একটু পড়তে চাই। গীত সংহিতা তার 73 অধ্যায়ের 26 পদটা থেকে, Psalms 73 verse 26। আমি একটু সরল বাংলায় পড়ছি। আমার দেহ ও মন ক্ষয় হয়ে যেতে পারে। দুটো জিনিস ক্ষয় হয়ে যাওয়ার কথা বলেছে, একটা হচ্ছে আমার দেহ, আর একটা হচ্ছে আমাদের মন। মানে আমরা আশা হারিয়ে ফেলতে পারি, আর হবে না, অসম্ভব, একদম এক্সট্রিম জায়গায়, আর পারবো না। কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি। মনে রাখবেন আমরা আবার উঠে দাঁড়াতে পারি। বাইবেলে লেখা আছে না বৃক্ষের আশা আছে, আমরা আবার উঠে দাঁড়াতে পারি যদি আমরা তার উপর নির্ভর করতে পারি, প্রভু যিশুর উপর নির্ভর করতে পারি। আশরাফ তিনি এই গীতটা লিখেছিলেন কেন জানেন? কিছু তার 73টা লেখার সময় তিনি উপলব্ধি করেছিলেন একটা বিষয়, যখন তিনি দেখেছিলেন যারা ঈশ্বরবিহীন মানুষ খারাপ জীবনযাপন করছে তারা খুব সেটেলড লাইফে। আপনিও অনেক ক্ষেত্রে মানবেন যে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না বা যারা ঈশ্বরের পথে চলছে না তারা সেটেলড। তারা দেখে মনে হচ্ছে খুব ভালো আছে, তাদের কোনো রোগ নেই, তাদের বাড়িতে কোনো সমস্যা নেই, তাদের প্রচুর টাকা পয়সা আছে। আর এটা দেখলে পরে আমাদের ভেতরে জেলাসি হয় না? প্রভু আমরা এত প্রার্থনা করছি, এত ভালো চাইছি, এত সৎভাবে থাকার চেষ্টা করছি, প্রভু আমরা সব কিছু হারিয়ে ফেলছি। আর দেখো যারা অন্যায় করে চলেছে তারা এলাহিভাবে রয়েছে, তাদের কোনো পরিবর্তন নেই এবং তারা খুব খুশি। উল্টে তারা আমাদেরকে উপহাস করে, আশরাফ তিনি উপলব্ধি করতে পারেন। এবং আমি আপনাকে একটা ছোট্ট বিষয় বলে প্রার্থনা করতে, শয়তান ব্রিংস নেগেটিভ
in front of you to prove our faith on God will not work and our desire will never come to pass. শয়তান আমাদের জীবনে এই পরিস্থিতিগুলোকে দেখিয়ে প্রকাশ করার চেষ্টা করে আপনার আমার জীবনের আশা কোনোদিন পূর্ণ হবে না এবং আমাদের স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা অনেক কিছু দেখি। একটা ছোট্ট কথা মনে রাখবেন, আওয়ার ভিশন কন্ট্রোলস আওয়ার লাইফস। আমাদের দৃষ্টি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আপনি কীভাবে কী জিনিস দেখছেন তার উপরে। একটা ছোট্ট বাচ্চা বাবা মাকে যেভাবে দেখে সেভাবে সে জীবনকে তৈরি করে। আমি দেখেছি জানেন, একটা ছোট্ট বাচ্চা সে সবসময় দেখছে তার বাবাকে যখন শুয়ে আছে তখন এইভাবে গালের নিচে হাত দিয়ে কাত হয়ে শুয়ে রয়েছে। আমি কিছুদিন পর দেখেছি ওই বাচ্চাটা ও যখন ঘুমিয়েছে ওর বাবার পাশে ঠিক কীভাবে হাতটা কানের কাছে এইভাবে ঘুমাচ্ছে, সে ওইভাবে শিখেছে। আমি আরেকটা জিনিস দেখেছি, একটা বাবা সে ইচ্ছা করে বাচ্চাটার সামনে আপনার একটু বেঁকে 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 হাঁটছে, বাচ্চাটা ওর বাবাকেও কপি করেছে ওই একইভাবে। হঠাৎ করে দেখা গেলো বাচ্চাটা উঠে দাঁড়িয়েছে, দেখে ও ওইভাবে দেখতে 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 কেন কপি করেছে বাবা। আবার ভিশন কন্ট্রোলস আওয়ার লাইফ। যদি আপনি খ্রিস্টীয় জীবনে যিশুর দিকে দৃষ্টিপাত করেছেন তাহলে আপনি জানবেন আপনি বর্তমানে যা কিছু দেখছেন এটাই কিন্তু ভবিষ্যৎ নয়। হালেলুয়া। আওয়ার ফিউচার ইজ ইন গডস হ্যান্ড। আমাদের ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। ইংলিশে একটা গান আছে, দো আই মে নট আন্ডারস্ট্যান্ড দ্য প্ল্যান ইউ হ্যাভ ফর মি বাট মাই আইজ অফ ফেইথ আই ক্যান ক্লিয়ারলি সি। প্রভু যদিও বা আমি দেখতে পাচ্ছি না আমার ভবিষ্যৎটা প্রভু আমার জীবনে কী লেখা রয়েছে, কিন্তু আমি আমার বিশ্বাসের চোখ দিয়ে উপলব্ধি করতে পারছি যে তুমি আমার ভবিষ্যৎকে ধরে রেখেছো, তুমি আমাকে দয়া করেছো। যখন আমরা ঈশ্বরের বাক্যের দিকে তাকাই বিশ্বাসে, তখন সেই বাক্যগুলো আমাদের জীবনকে পূর্ণ করে। যখন আমরা জগতের মানুষের দিকে তাকাই, আসলে কি দেখুন শয়তান খুব তাড়াতাড়ি আমাদের জীবনে জাজমেন্টাল স্পিরিট নিয়ে আসে, আর আমরা বিচার করতে খুব ভালোবাসি। কারণ আমরা যখন দেখি আমরা স্ট্রাগল করছি, অন্য মানুষ যারা তোমাকে ডাকে না তারা খারাপভাবে জীবনযাপন করছে, তথাপি তারা ভালো আছে, তখন শয়তান বলে তুমি নিজে চিন্তা করে দেখো তোমার জীবন এবং তাদের জীবন, ঈশ্বর কি আছেন? বাস্তবিক কি ঈশ্বর তিনি আছেন? শুধু আপনার আমার জীবনে নয়, গোটা পৃথিবীতে যত মানুষ ছিল, আছে এবং থাকবে, অল দে হ্যাভ টু গো থ্রু দ্য সেম থিংস। তাদের প্রত্যেককে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। বাইবেলের কাছে আমি দুঃখরূপ ফাপড়ের মধ্যে তোমাকে পরীক্ষা সিদ্ধ করিয়েছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। জানেন, আশব তিনি উপলব্ধি করেছিলেন এবং তাই জন্য তিনি বলেছিলেন এত মূল্যবান একটা কথা, আমার দেহ ও মন ক্ষয়ে যেতে পারে বা ক্ষয় হয়ে যেতে পারে। বলুন তো আমাদের প্রত্যেকের জীবনে না হলো অনেকের জীবনে কি এইরকম পরিস্থিতি ঘটেনি? এই গ্রন্থ এক্সপিরিয়েন্স। কিন্তু অদ্ভুত দেখুন লেখা আছে, কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি। কোথাকার শক্তি? কোথাকার শক্তি? তিনি বলেনি গড ইজ মাই ফিনান্সিয়াল স্ট্রেংথ, না। তিনি বলেনি ঈশ্বর তিনি আমার অর্থনৈতিক শক্তি। তিনি বলেনি ঈশ্বর তিনি আমার পলিটিক্যাল শক্তি। তিনি বলেনি ঈশ্বর তিনি আমার ফিজিক্যাল স্ট্রেংথ, আমার শারীরিক শক্তি, না। তিনি বলেন হিজ স্ট্রেংথ অফ মাই মাইন্ড। তিনি আমার মনের শক্তি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। খুব সুন্দর ঈশ্বরের বাক্যে একটা কথা লেখা রয়েছে হিতোপদেশে, শরীরের ব্যথা মানুষ বহন করতে পারে, বাট হু ক্যান বেয়ার দ্য ব্রোকেন স্পিরিট? ভগ্ন হৃদয়কে বহন করতে পারে। বলুন তো শারীরিক যন্ত্রণার জন্যে কি মানুষ সুইসাইড করে? না। একটা পৃথিবীতে আসার জন্য কত মানুষকে স্ট্রাগল করতে হয়, পৃথিবীতে নিয়ে আসার জন্য বাবা মাকে কত স্ট্রাগল করতে হয়। সে পৃথিবীতে বড় হয়েছে, মানে আত্মহত্যা করতে গেলে পরে তাকে তো ম্যাচিওর হতে হবে। ম্যাচিওর হওয়ার জন্য তাকে কত স্ট্রাগল করে তৈরি হতে হয়েছে। ফাইনালি একটা ইম্যাচিওর ডিসিশন, মুহূর্তের মধ্যে সব কিছু শেষ। কেন? কারণ তার হৃদয়ের ব্যথা সে বহন করতে পারেনি। আসল চিন্তা করে দেখুন, সাচ আ অ্যানয়েন্টেড পারসন। তিনি একজন ওয়ার্শিপ লিডার ছিলেন তাই নয়, হি ওয়াজ আ প্রফেট। সলোমনের সময় এবং দাউদের সময় তিনি একজন ভাওবাদী ছিলেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যদি জগতের দিকে আপনি তাকিয়েছেন তাহলে আপনার হৃদয়টা ভেঙে যাবে আর আপনি গিভ আপ করে দেবেন। শয়তান খুব সহজে কাজ করতে চায়। সে আপনার কাছে কিছু এক্সপ্লেনেশন নিয়ে আসবে আর তারপরে আপনাকে ইনসিস্ট করবে বিশ্বাস করার জন্য। বাকিটুকু আপনি আমি নিজেই করে দিতে পারি। বাদ বাকিটুকু শয়তান আমাদের কাউকে বিনাশ করতে পারে না। আবার বলি, শয়তান ক্যানট ডেস্ট্রয় এনি ওয়ান। শয়তান কাউকে বিনষ্ট করতে পারে না, কিন্তু শয়তান আমাদের জীবনে ভুল চিন্তা, ভুল ভাবনা, ভুল বিষয় নিয়ে আসতে পারে এবং বাকিটা আমরা সিদ্ধান্ত নিই আমরা কী করব।
এবং সেই কারণে বাইবেলের কাছে আইসো আমরা বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টিপাত করি, দৃষ্টি রাখি। আসব তিনি তাই করেছিলেন। এত কিছুর পরেও তিনি বলছেন, কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি ও আমার চিরকালের সম্পত্তির ভাগ। তোমরা আমার জীবন থেকে অনেক কিছু নিয়ে নিয়েছো, অনেস্টলি বলুন তো, আজ পর্যন্ত আপনি আপনার প্রিয় জিনিস অনেক কিছু হারাননি? যাদেরকে আপনি বিশ্বাস করেছেন তারা আপনাকে ঠকায়নি? যাদেরকে আপনি ভালোবেসেছিলেন তারা আপনাকে আঘাত করেনি? কমন। যদি 100 জন মানুষ থাকে পৃথিবীতে এখন 6.5 বিলিয়ন পিপল, খুব সম্ভবত না 7.1 বিলিয়ন পিপল, প্রায় 650 থেকে 700 কোটি মানুষ আছে। আপনি যদি সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন এখানে আমরা কতজন আছি যারা আমরা সারা জীবন শান্তিতে আছি, দেখবেন একটা হাতে উঠছে না। যদি আপনি জিজ্ঞাসা করেন কতজন আছে বলুন তো যাকে আপনি বিশ্বাস করেছেন তারা আপনাকে ঠকিয়েছে, যারা একদম সবে জন্ম হয়েছে আর যারা ছোটো বাচ্চা যারা বুঝতে পারে না তাদেরকেও তো ওই টোটাল কাউন্ট করা হয়েছে, তারা বাদ দিয়ে দেখবেন সব হাত উঠে গেছে করে। ইটস ভেরি কমন। আমরা দুশ্চিন্তা করি না আনকমন বিষয় নিয়ে, আমরা ভেঙে পড়ি খুব কমন বিষয়গুলো নিয়ে, খুব কমন বিষয়। লাস্ট একটা বিষয় বলে শেষ করবো। ধরুন পরীক্ষা তো আমরা সবাই দিয়েছি, এখানে আমরা সবাই পড়াশোনা করেছি, প্রায় পরীক্ষা আমরা সবাই দিয়েছি। ধরুন একটা 16 নম্বরের কোশ্চেন আপনি আনসার দিয়েছেন, আর আপনি 16 নাম্বারের 1 নাম্বার করে অবজেক্টিভ টাইপ কোশ্চেনের আনসার দিয়েছেন। ঠিক দাও, ভুল না ঠিক। আপনি বলুন তো 16 নাম্বারের কোশ্চেন আপনি 3 পাতা লেখার পরে জানা চিন্তা করবেন, 16 নাম্বারের অবজেক্টিভে 1 নাম্বারে যেটা আছে সেটাতে ঠিক দিয়ে আপনি বেশি চিন্তা করবেন না ঠিক হয়েছে না ভুল হয়েছে? বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? আবার বলি, 3 পাতা লেখার পরে 16 নাম্বারে আপনি ধরে রেখেছেন আমি অন্তত 16তে কেটে কুটে হলেও 9 পাবো, না দিলেও 7 দিতেই হবে। ওখানে 16তে আপনি 9 বাদ দিয়ে 7 ধরেছেন, দুশ্চিন্তা নেই। এখানে 16 নম্বরের অবজেক্টিভ টাইপ কোশ্চেনগুলো যখন কোশ্চেন হওয়ার পরীক্ষা দেওয়ার পরে যখন কোশ্চেন পেপার নিয়ে যখন বাইরে দাঁড়িয়ে আপনি মিলাচ্ছেন, দেখছেন 5টা ভুল হয়েছে, আপনি ওখানে 9টা নাম্বার ছেড়ে দিয়েছেন, দুশ্চিন্তা নেই। এখানে 16তে আপনি 5 নাম্বার 5টা দেখছেন ভুল হয়েছে, তাতে আপনার প্যালপিটেশন বাড়বে না কমবে? বড় বিষয়গুলো, আনকমন বিষয়গুলো, জটিল বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা হয় না। আমাদের দুশ্চিন্তা হয় কি নিয়ে? খুব সিম্পল 1 নাম্বারের বিষয়গুলো নিয়ে, উড়ি বাবা রে যা সব চলে গেল। 5 নাম্বার ভুল লিখেছি, 1 নাম্বারের অবজেক্টিভ কোশ্চেন 5টা ভুল হয়েছে, আমার রাতের ঘুম খাওয়া দাওয়া উঠে গেল, খালি কোশ্চেন পেপার নিয়ে মিলাচ্ছি, একে জিজ্ঞেস করছি তাকে জিজ্ঞেস করছি, ওখানে 15 নাম্বারে 7 পাবো, 9 নাম্বার ছেড়ে দিয়েছি, তাতে দুশ্চিন্তা নেই। শয়তান জানে আমরা কি নিয়ে বেশি খুশি আর কি নিয়ে বেশি দুঃখ। শয়তান জানে এদেরকে, এই পৃথিবীর মানুষদেরকে যেটা জটিল সেটা দিয়ে বোঝানো যাবে না, যেটা খুব কমন। আমরা খুব সরল। বাইবেলের কাছে ঈশ্বর মনুষ্যকে কিভাবে নির্মাণ করেছে? আবার বলুন, ঈশ্বর মানুষকে কিভাবে নির্মাণ করেছে? সরল করে নির্মাণ করেছে। তারপরে আরেকটা লাইন লেখা আছে, কিন্তু আমরা বহু কল্পনার অন্বেষণ করে নিয়েছি। শয়তান খুব ভালো করে জানে আমরা খুব সরল, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে তার প্রতিমূর্তি তৈরি করেছেন। ঈশ্বর তিনি সরল, আমরাও সরল। তাই শয়তান জানে এদেরকে সরল অঙ্ক দিয়েই আটকে দেবে। 1 নাম্বারের কোশ্চেনে এদেরকে আটকে দেবো, ওরা 50 নাম্বারের কোশ্চেনের দিকে তাকাবেই না। আমাদের জীবনে যা কিছু সমস্যা আসে খুব ন্যাচারাল, নমিনাল, খুব সাধারণ সমস্যা শয়তান সামনে নিয়ে আসে, শুধু আমাদের দৃষ্টিটা আটকে দেয় ওখানে, বাস ওদেরই কাজ। বাকি 3 মাস আপনার ঘুম উড়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি কোশ্চেনের আনসার দেখতে পাচ্ছেন না, খাতা দেখতে পাচ্ছেন, নাম্বার দেখতে পাচ্ছেন। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এরকম পরীক্ষার মধ্যে আমরা যাই। মাইন্ডের শুধু একটা বিষয় আসবের মতো আমি আপনাকে বলতে চাই, 2015 পর থেকে আমি 8-9টা বছর আই গন থ্রু ট্রিমেন্ডাস স্ট্রাগলিং, প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি। মান্ডলিক বিষয়, পারিবারিক বিষয়, শারীরিক বিষয়, মিনিস্ট্রির বিষয়, কিন্তু আমি দেখেছি তার মধ্যে থেকে ঈশ্বর তিনি আমাকে আমার নেতৃত্বটাকে বাড়িয়েছেন, কমাননি। তিনি আমার অ্যাবিলিটিকে বাড়িয়ে দিয়েছেন, তিনি আমার পোটেনশিয়ালিটিকে বাড়িয়ে দিয়েছেন, তিনি আমাকে উপলব্ধি করতে সাহায্য করেছেন তুমি আর এখানে দাঁড়ানোর লোক না, তুমি আরও উপরে দাঁড়ানোর লোক। এবং টাফ টাইমের মধ্যে থেকে আমি উপলব্ধি করতে পেরেছি যে প্রভু এখন আমার মেরুদণ্ডটা শক্ত হয়েছে, আমি আর আগের মতো দুলছি না। শুধু একটা বিষয় আমি বারবার স্মরণ করেছি,
যদিও বা সমস্ত কিছু চলে গেছে, বাট স্টিল ইউ ক্যান রেস্টোর। যদিও বা সব কিছু হারিয়ে গেছে, সব কিছু চলে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু তথাপি আমি জানি তুমি আবার সেটাকে নতুন করে গাঁথতে পারো। একটু আগে আমরা একটা গান করলাম না, সংখ্যাহারার অভয়বাণী পাইনি কারো কাছে, বুঝিনি তো জীবন গড়ার মন্ত্র তোমার আছে। তিনি পারেন, কারণ তার হাতটা হচ্ছে রেস্টোরেশনের হাত, আ হ্যান্ড ফুল অফ রেস্টোরেশন। তার হাতে পড়লে পরে সেটা সম্পূর্ণ নতুন হয়ে যায়। আমি ঈশ্বরকে ধন্যবাদ। আজকে সকালবেলা আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আশফের মতো আমাদের হৃদয়কে আমরা শিখাই। আমার দেহ ও আমার মন ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরই, প্রভু যিশুরই আমার অন্তরের শক্তি আর আমার চিরকালের সম্পত্তির ভাগ। আমি আপনাকে বলছি, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত ঈশ্বর তিনি রেখেছেন আপনাকে, জানেন কেন মানুষ সম্পত্তি নিয়ে নেয়, কেন মানুষ টাকা পয়সা নিয়ে দিতে চায় না? কেন? তার প্রয়োজন আছে বলে, এবং তারপরে সে চিন্তা করে আমি আর দিতে চাই না কারণ আমার কমে যাবে। আমি আপনাকে বলছি, যদি আপনার আমার জীবনে সোর্স অফ ব্লেসিং, আপনার আমার জীবনে সোর্স অফ লাইফ যদি প্রভু যিশু হন, বলতো একটা ছোট্ট মোমবাতির কতটুকু আলো, খুব টাইনি না ফ্লেমটা? যদি ওখান থেকে কেউ মনে করে আমি আলোটাকে নিয়ে আমি কমিয়ে দেব, 1,00,000 মোমবাতি যদি জ্বালিয়ে নেয়, বলুন তো আলোটা কি কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায় না। যদি কেউ আপনাকে ঠকিয়েছে, মনে রাখবেন আপনার জীবনে আশীর্বাদটা সে বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড গড উইল, ঈশ্বর তিনি সেই জায়গায় আপনাকে 100 গুণ ফেরত দেবেন। এটা বাস্তব, এটা বাস্তব। রাজা দাউদের জীবন থেকে রাজ্যটা কেড়ে নিতে চাইছিল শাউল। কীভাবে? মেরে দেবো ওকে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, জানেন 40 বছর রাজত্ব করেছিলেন। যে রাজত্ব কেড়ে নেওয়ার জন্য শাউল পাগলের মতো হয়ে গেছিল, সেইখানে ঈশ্বর তাকে 33 বছর রাজত্ব দিয়েছিলেন। তার সিংহাসন কেউ কেড়ে নিতে পারেনি। একমাত্র একজন রাজা যিনি বহুবার যুদ্ধেও তিনি পরাজিত হননি, ইজ কিং ডেভিড। 40 বছর তিনি রাজত্ব করেছেন, 7 বছর হিব্রনে, 33 বছর তিনি জেরুজালেমে তিনি রাজত্ব করেছিলেন। 40 বছর রাজত্বে তাকে কেউ পরাজিত করতে পারেনি। হি কনকার। তার সিংহাসন চিরকাল, যতদিন পর্যন্ত তিনি ছিলেন তার সিংহাসন স্থির ছিল। তার ছেলে সলোমন আসার পরে, সলোমন মারা যাওয়ার পরেই রাজত্ব ভেঙে যায়। জিহুদা আর ইসরায়েল দুটো আলাদা হয়ে যায়। আমি আপনাকে বলছি, যদি আমরা একই বিষয় যদি ভাবি যে প্রভু তিনি প্রতিজ্ঞা করেছেন তোমার যা কিছু হারিয়েছে আমি ফেরত দেব। তিনি প্রতিজ্ঞা করেছেন ঈশ্বর বাক্যে, তিনি বলেছেন আই উইল pour out মাই ব্লেসিং, আমি আমার ভালোবাসা উপর করে দেবো তোমার উপরে, আমার আশীর্বাদ, আমার সাহায্য, আমার অনুগ্রহ তোমার উপর উপর করে দেবো। উইল নেভার বি লুজার। যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারা কখনো লুজার হয় না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এত কিছুর পরেও আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি দাঁড়িয়ে আছি, আশীর্বাদে আছি, আনন্দে আছি। যদি মনে রাখবেন শুধু একটা বিষয়, আপনার ভেতরটা যদি ভেঙে যায়, ভগ্ন আত্মা কে বলতে পারে? যদি আপনার ভেতরটা ভেঙে গেছে তাহলে আপনি আর কোনোদিন দাঁড়াতে পারবেন না। শয়তান চেষ্টা করে আপনার বাইরেটা না, আপনার পজিশন না, আপনার জীবনের অন্য কিছু না, আপনার অর্থনৈতিক পরিকাঠামো না, কিন্তু শয়তান চায় আপনার জীবনের আশা, আপনার জীবনের স্বপ্ন, আপনার জীবনের নির্ভরতা, বিশ্বাসকে ভাঙতে। You need to trust on him. Hold on in faith. যখনই পরিস্থিতি আসবে, আশফের কথা স্মরণ করুন, প্রভু তুমি আমার জীবনে, আমার চিত্তের দায়াংশ, প্রভু তুমি আমার অধিকারের অংশ। আমি জানি প্রভু এই পৃথিবীতে যতদিন আমি আছি আমার জীবনের সব কিছু তুমি যোগাবে। আমেন। প্রভু তিনি আশীর্বাদ করি, হিজ অলমাইটি গড। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন। আসলে প্রার্থনা করি আর নিজেদের জীবনকে প্রভুর কাছে রাখি। দমের স্বর্গে আবার তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য, তোমার করুণা, তোমার দয়া আমাদের জীবনের জন্য সর্বসময় রয়েছে। দেখো আজকে সকালবেলা তোমার পবিত্র বাক্যকে আমরা স্মরণ করি আর প্রার্থনা করি, তুমি আমাদের হাতে ধরে আরেকবার দাঁড় করাও, তুমি আমাদেরকে আশীর্বাদ দাও প্রভু। প্রভু আমরা আবার আগের মতো প্রভু তোমার সঙ্গে এবং আগে থেকে আরও বেশি তোমার সঙ্গে প্রভু আমাদের সম্পর্ককে দৃঢ় করতে চাই, ভালোবাসা বাড়াতে চাই, তোমার থেকে শিখতে চাই, আমাদের দৃষ্টি তোমার উপর রাখতে চাই। সঙ্গে থেকে পরিচয় দাও। পরবর্তী অংশে আমাদেরকে আশীর্বাদ করো, গৌরব তোমার যিশু নামে প্রার্থনা চাই। আমিন।